হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টুডেস ক্লাস। যেমন আমি তোমাদের প্রিভিয়াস ভিডিওতে বলেছিলাম, আজকে আমরা ডিসকাস করব একটা ভেরি ইম্পর্টেন্ট টপিক, দ্য মেনস্ট্রুয়েশন সাইকেল। তোমাদের যদি মনে হয় যে মেনস্ট্রুয়েশন সাইকেল মানে শুধু পিরিয়ডস, তাহলে বলবো এটাই শুধু না। অ্যাকচুয়ালি এটা একটা বিউটিফুল মান্থলি প্রসেস, যেখানে হরমোনস, ওভারিজ, ইউটেরাস সবাই একসাথে কাজ করে প্রেগনেন্সিকে পসিবল করার জন্য বডিকে প্রিপেয়ার করতে। এই ভিডিওতে আমি তোমাদের স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেব যে মেনস্ট্রুয়েশন সাইকেল কি, কোন কোন ফেজ আছে, হরমোনস কিভাবে কাজ করে, অ্যান্ড ফাইনালি কেন এটা আমাদের হেলথের জন্য ইম্পর্টেন্ট। সো চলো শুরু করা যাক। মেনস্ট্রুয়েশন সাইকেল হলো একটা মান্থলি সিরিজ অফ চেঞ্জেস ইন দ্য ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। নর্মালি এটা 28 ডেজের সাইকেল, বাট 21 থেকে 35 ডেজও ভ্যারি করতে পারে। এই সাইকেল মেনলি কন্ট্রোল করে হরমোনস। কি হরমোনস? যেমন ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, এফএসএইচ মানে ফলিকল স্টিমুলেটিং হরমোন, অ্যান্ড এলএইচ লিউটিনাইজিং হরমোন। এবার আলোচনা করব আমরা মেন ফেজগুলো নিয়ে। এই ফেজগুলোকে আমরা দুটো মেন সাইকেলে ভাগ করব, দ্য ওভারিয়ান সাইকেল অ্যান্ড দ্য ইউটেরাইন সাইকেল। এবার আমি ওভারিয়ান সাইকেলের ফেজগুলো নিয়ে তোমাদের বলবো। প্রথম হচ্ছে ফলিকুলার ফেজ। দেখো তোমরা এই ডায়াগ্রামটায়, ইলাস্ট্রেশনটায় দেখতে পাচ্ছ যে একদম আমাদের লেফট সাইডে হচ্ছে ফলিকুলার ফেজ। এই ফেজটা কখন শুরু হয়? এটা শুরু হয় পিরিয়ডসের প্রথম দিন, মানে ডে 1 অফ দ্য মেনস্ট্রুয়েশন সাইকেল। কি হয় এই ফেজে? এই সময় বেড়ে যাওয়া ইস্ট্রোজেন লেভেলের কারণে এন্ডোমেট্রিয়াম লেয়ারটা ঠিক হয়ে যায়। এন্ডোমেট্রিয়াম হচ্ছে আমাদের ইউটেরাসের সব থেকে ভিতরের লেয়ার। এবার এখানে প্রশ্ন, কেন হয় এটা? এটা প্রিপেয়ার করে ইউটেরাসকে পসিবল প্রেগন্যান্সির জন্য। এই ফেজে পিটুইটারি গ্ল্যান্ড থেকে এফএসএইচ রিলিজ হয়, যেটা ওভারিজে ফলিকলকে গ্রোতে স্টিমুলেট করে। এখানে বলি, ইচ ফলিকল কন্টেন অ্যান ইম্যাচুয়ার এগ। একেই আমরা ওভা বলি। এবারে এই গ্রো হওয়া ফলিকলগুলো ইস্ট্রোজেন হরমোন প্রডিউস করে। এর নেক্সট হচ্ছে ওভুলেটরি ফেজ। ওভুলেটরি ফেজ হচ্ছে ওভুলেশনের আগের। এটা শুরু হয় মোটামুটি ডে 14 থেকে। যদি তোমরা 28 ডেজের সাইকেলে ধরো, তাহলে ডে 14 থেকে আমাদের ওভুলেটরি ফেজ শুরু হয়। যদিও বলবো এগুলো ভ্যারি করে। এই সময় ম্যাচিওর ফলিকল থেকে বেরোনো ইস্ট্রোজেনের কারণে পিটুইটারি গ্ল্যান্ড থেকে হঠাৎ অনেকটা এলএইচ বা লিউটিনাইজিং হরমোন বেরিয়ে আসে। এই হঠাৎ বেরিয়ে আসা লিউটিনাইজিং হরমোনকেই আমরা এলএইচ সার্জ বলি। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট, তোমরা নোট করে রাখতে পারো। এবার বলি, এই এলএইচের যে সার্চ ওভারির ফলিকলকে স্টিমুলেট করে ম্যাচিওর এগ রিলিজ করতে। এটাকেই আমরা ওভুলেশন বলি। এই ইলাস্ট্রেশনটার মাঝখানে দেখো ওভুলেশন আমরা দেখতে পাচ্ছি। এই রিলিজ হওয়া ওভা ফ্যালোপিয়ান টিউবে ট্রাভেল করে, যেখানে ইট ক্যান বি ফার্টিলাইজ ফর অ্যাবাউট 12 to 24 আওয়ার। ওকে, এবার বলবো তোমাদের লুটিয়াল ফেজ সম্পর্কে। দেখো একদম রাইট সাইডে তোমরা লুটিয়াল ফেজ দেখতে পাচ্ছ, ইন্ডিকেট করা আছে। এটা ইমিডিয়েটলি আফটার ওভুলেশন শুরু হয়ে যায়। এটাই আমরা এই ইলাস্ট্রেশনটায় দেখতে পাচ্ছি। এই ফেজে রাপচার হওয়া ফলিকলগুলো টেম্পোরারি এন্ডোক্রিন স্ট্রাকচার হিসাবে কাজ করে। এই রাপচার ফলিকলগুলোই আমরা কর্পাস লুটিয়াম বলি। ঠিক আছে, এটাও একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, এটাকে নোট করে রাখো। এই কর্পাস লুটিয়াম হাই লেভেল প্রোজেস্টেরন আর কিছু ইস্ট্রোজেন সিক্রেট করে। এই হাই প্রোজেস্টেরন ইউটেরাইন লাইনিংকে ইমপ্ল্যান্টেশনের জন্য প্রিপেয়ার করে। ঠিক আছে, এবার যদি এগ ফার্টিলাইজ না হয়, তাহলে এই কর্পাস লুটিয়াম ভাঙতে শুরু করে আর ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরনের একটা শার্প ড্রপ হয়। এর সাথেই আমাদের ওভারিয়ান সাইকেলটা কমপ্লিট হয়।
এরপরে আমরা ঢুকে পড়ব ইউটেরাইন সাইকেলে। দেখো নিচে আছে ইন্ডিকেট করা। ইউটেরাইন সাইকেলের ফার্স্ট ফেজ হচ্ছে মেনস্ট্রুয়েশন ফেজ, যাকে আমরা সাধারণভাবে পিরিয়ডস বলি। এই অবধি পড়ানো তোমাদের যদি ইন্টারেস্টিং লাগছে কি না আমাকে জানাও, কি করে? কমেন্ট করে, ঠিক আছে? আর কিছু কোয়ারিজ থাকলে সেটাও জিজ্ঞেস করো, আর তার সাথে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। এবার আমরা ফিরে আসি আবার পড়ায়। তাহলে এবার আমরা পড়ব মেনস্ট্রুয়েশন ফেজ সম্পর্কে। এটা কখন শুরু হয়? যখন কর্পাস লুটিয়াম ভেঙে যায় আর হরমোন লেভেলের সাডেন ড্রপ ডাউন হয়। যেহেতু ইমপ্ল্যান্টেশন হয়নি, মানে এগ ইমপ্ল্যান্টেড হয়নি এন্ডোমেট্রিয়ামে, তো ঠিক ইউটেরাইন লাইনিংটা আর কাজে লাগলো না, তাই তো? সো সেটা তখন ভেঙে যায় ও থ্রু ভ্যাজাইনা বেরিয়ে আসে উইথ ব্লাড। এটাকেই আমরা হচ্ছে গিয়ে পিরিয়ড বলি। ইউজুয়ালি 2 to 5 days ডিউরেশন হয়, তোমরা জানো, তবে কিছু ক্ষেত্রে ভ্যারি করে, এটাও আমরা জানি, ঠিক আছে? এরপরে হচ্ছে পলিফারেটিভ ফেজ। পলিফারেটিভ ফেজ, এই ফেজ হচ্ছে মেনস্ট্রুয়েশন ফেজের পর শুরু হয়। এই সময় বেড়ে যাওয়া ইস্ট্রোজেন লেভেল আবার খুব দ্রুত ইউটেরাইন লাইনিংকে তৈরি করে এবং ঠিক করে। তারপর আবার শুরু হয় সিক্রেটরি ফেজ। দেখো রাইট সাইডে দেওয়া আছে। ওভুলেশনের পর এই ফেজটা শুরু হয়। এই ফেজে প্রোজেস্টেরন হরমোন আবার ইউটেরাইন লাইনিংকে তৈরি করে টু নারিশ আ পোটেনশিয়াল এমব্রায়ো। দেখো এই ইলাস্ট্রেশনটাতেও আমি মেনস্ট্রুয়েশন সাইকেলের ফলিকুলার ফেজ, যেটা আমাদের মেন্স এখানে ইন্ডিকেট করা আছে, সেটা হচ্ছে আমাদের মেনস্ট্রুয়েশন ফেজ, তারপর পলিফারেটিভ ফেজ, তারপর ওভুলেশন, এই ডেটগুলো একদম সুন্দরভাবে দেওয়া আছে যে কত তারিখ থেকে কত তারিখ বা কত দিন থেকে কত দিন আমাদের মেনস্ট্রুয়েশন সাইকেল এর কোন কোন ফেজগুলো চলে। এই ডায়াগ্রামটায় দেওয়া আছে হরমোনস এর কখন পিক হয়, কখন আপ হয়, কখন ডাউন হয়, একদম সুন্দর করে দেওয়া আছে। দেখো ইস্ট্রোজেন হচ্ছে গিয়ে এই ভায়োলেট কালার আর প্রোজেস্টেরন গ্রিন কালার। ফলিকুলার ফেজে ইস্ট্রোজেন রেজ হচ্ছে, তারপরে ড্রপ ডাউন করছে, তারপরে লুটিয়াল ফেজে আবার কিছুটা হাই হচ্ছে, তারপরে আবার ড্রপ ডাউন হচ্ছে, যেমন আমি তোমাদেরকে একটু আগে বললাম। এখানে একদম সুন্দরভাবে দেওয়া আছে এই ডায়াগ্রাম। এটা হচ্ছে গিয়ে ওভারিয়ান সাইকেল বা ওভারিয়ান ফেজ, যেটা আমি তোমাদের পড়িয়ে এলাম। দেখো কি সুন্দর দেওয়া আছে যে গ্রাফিয়ান ফলিকল থেকে ওভুলেশনের পরে একটা ম্যাচিউর ওভাম দেখাচ্ছে। সেটা যখন হচ্ছে গিয়ে আমাদের কি বলেছিলাম আমি, ফলিকলগুলো যখন ব্রেকডাউন হয়ে যায়, এটাকেই আমরা কর্পাস লুটিয়াম বলি। এটা একদম সুন্দরভাবে দেওয়া আছে। দেখো এই ডায়াগ্রামটায় দেওয়া আছে যে কিভাবে পিটুইটারি গ্ল্যান্ড, হাইপোথ্যালামাস অ্যান্ড ওভারিজের ওভুলেশন কিভাবে হরমোনের মাধ্যমে নিজেদের মধ্যে ইন্টারকানেক্টেড। এই স্লাইডটায় আমি একদম জিস্ট করে দিয়ে রেখেছি যে মেনস্ট্রুয়েশন সাইকেল কি এবং এর ডিউরেশন এবং এর বিভিন্ন ফেজগুলোর কি কি হয় এবং ডিউরেশনগুলো। প্রথমে দেখো মেনস্ট্রুয়েশন সাইকেল, মেনস্ট্রুয়েশন বা মেনস্ট্রুয়েশন ফেজ, যেটাকে আমরা বলছি ইউটেরাইন লাইনিং শেড হয়, ব্লিডিং অকার হয়, 3 to 7 days একটা সাইকেল স্টার্ট, একদম দেওয়া আছে। তারপর ফলিকুলার ফেজ হয়, যেখানে ফলিকেলগুলো হচ্ছে গিয়ে ম্যাচিওর করে, ইস্ট্রোজেন রেজ করে, সেটা হচ্ছে গিয়ে সাইকেলের ডে 1 থেকে 13 অবধি হয়। তারপর ওভুলেশন হয়, এগ রিলিজ হয় ফ্রম দ্য ওভারি, এটা অ্যারাউন্ড ডে 14-এ হয়। তারপরে হয় লুটিয়াল ফেজ, ইউটেরাইন লাইনিং মেনটেন হয়, আবার তৈরি হয়, যেটা আমি বললাম যে আবার হচ্ছে কি ইউটেরাস একটা পোটেনশিয়াল প্রেগনেন্সির জন্য প্রিপেয়ার হতে থাকে। এই ফেজটা কতদিন চলে? ডে 15 to 28। এবার আমি তোমাদের সাথে শেয়ার করব কিছু ক্লিনিক্যাল টার্মস, যেটা হচ্ছে গিয়ে তোমাদের কম্পিটিটিভ এক্সাম বা তোমাদের ফাইনাল বোর্ডের এক্সামের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট। এগুলো তোমরা সবাই নোট করে রাখবে। ফার্স্ট হচ্ছে মেনার্কি। মেনার্কি কি? এটা হলো প্রথম মেনস্ট্রুয়েশন পিরিয়ড। ইউজুয়ালি মেনার্কি 11 to 14 ইয়ার্সের মধ্যেই শুরু হয়। এটা হচ্ছে আমাদের পিউবার্টির একটা কি মাইলস্টোন। এরপরে মেনোপজ।
মেনোপজ এই টার্মটার সাথে আমরা কম বেশি অনেকেই পরিচিত। এটা হলো পার্মানেন্ট সিসেশন অফ মেনস্ট্রুয়েশন। যদি 12 মান্থ পর পর পিরিয়ডস না হয় তাহলে আমরা তাকে মেনোপজ বলতে পারি। এরপর নোট করবে অ্যামেনোরিয়া। অ্যামেনোরিয়া কি? অ্যাবসেন্স অফ মেনস্ট্রুয়েশন। এটা বিভিন্ন কারণে হতে পারে, যেমন প্রেগনেন্সি। আমরা জানি যে প্রেগনেন্সির সময় মেনস্ট্রুয়েশন পিরিয়ড হয় না, তো এটা অ্যামেনোরিয়া। তাছাড়া আর কি কি কারণে হতে পারে? হরমোনাল ইমব্যালেন্স, এক্সেসিভ এক্সারসাইজ বা আন্ডারলাইং কোনো মেডিকেল কন্ডিশন থাকলে। এর পরের টার্মটা হচ্ছে ডিসমেনোরিয়া। এই টার্মটার সাথেও কিন্তু আমরা কম বেশি একটু পরিচিত। ডিসমেনোরিয়া হচ্ছে পেনফুল মেনস্ট্রুয়েশন। তারপরে দেখো মেনোরেজিয়া। মেনোরেজিয়া কি? অ্যাবনর্মালি হেভি ব্লিডিং বা প্রলং মেনস্ট্রুয়েশন যদি হয় তাহলে তাকে মেনোরেজিয়া বলি। এই মেনোরেজিয়াকে আমরা হাইপার মেনোরিয়াও বলতে পারি। এরপরে হচ্ছে হাইপোমেনোরিয়া। হাইপোমেনোরিয়া কি? পিরিয়ডের সময় অল্প ব্লিডিং যদি হয়, মানে ভেরি লেস ভলিউম ব্লিডিং যদি হয়, তাকে আমরা বলবো হাইপোমেনোরিয়া। আর দেখো অলিগোমেনোরিয়া আছে। অলিগোমেনোরিয়া হচ্ছে ইরেগুলার মেনস্ট্রুয়েশন ব্লিডিং সাথে হচ্ছে লং ইন্টারভেল, মানে দুটো মেনস্ট্রুয়েশন সাইকেলের মধ্যে যদি 35 ডেজেরও বেশি ইন্টারভেল হয় তাহলে আমরা তাকে বলবো অলিগোমেনোরিয়া। আর দেখো পলিমেনোরিয়া। পলিমেনোরিয়া কি? আমরা গেস করতে পারছি যে এটা হচ্ছে ফ্রিকুয়েন্ট মেনস্ট্রুয়েশন ব্লিডিং। দুটো মেনস্ট্রুয়েশন সাইকেলের মধ্যে যদি ইন্টারভেল 21 ডেজের কম হয় তাহলে তাকে বলবো আমরা পলিমেনোরিয়া। আর একটা টার্ম আছে যেমন মেট্রোরেজিয়া। যদি হচ্ছে গিয়ে দেখো যে মেনস্ট্রুয়েশন ব্লিডিং 7 ডেজেরও বেশি স্টে করছে, তাহলে সাথে হচ্ছে হেভি ব্লিডিং থাকছে, তাহলে আমরা তাকে বলবো মেট্রোরেজিয়া। আর একটা হচ্ছে মেনোমেট্রোরেজিয়া। মেনোমেট্রোরেজিয়া কি? যদি প্রলং ব্লিডিং হয় আর তার সাথে হচ্ছে ইরেগুলার ইন্টারভেল হয় তাহলে সেটা হচ্ছে মেনোমেট্রোরেজিয়া। তাহলে বন্ধুরা আজকে আমাদের এখানেই শেষ করছি। আশা করি মেনস্ট্রুয়েশন সাইকেল নিয়ে এই আলোচনা তোমাদের ভালো লাগলো এবং এটা কাজে লাগবে তোমাদের। নার্সিং সিলেবাস অনুযায়ী আরও ভিডিও পেতে অবশ্যই তোমরা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, কমেন্ট করো, জানাও আমার কি কি ফল্ট হচ্ছে বা কি ইমপ্রুভ করতে হবে। আর রিমেম্বার, অ্যাওয়ারনেস ইজ দ্য ফার্স্ট স্টেপ অফ এম্পাওয়ারমেন্ট।